আসসালামু আলাইকুম সবাইকে। আজকে আমি কোনো উচ্চশিক্ষা নিয়ে ভিডিও বানাবো না। আজকে বানাবো হচ্ছে বর্তমান বাংলাদেশে যে ট্রেন্ডিংটা চলতেছে, ব্যাচেলর অফ সায়েন্স ইন ইঞ্জিনিয়ারিং বনাম ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং এর যেই খুনধুলটা চলতেছে, এটা আসলে কারণ এবং চেষ্টা করবো প্রতিকারগুলো আসলে একটু বলার জন্য আর কি। সো ফার্স্ট অফ অল খারাপ লাগতেছে বুয়েট সহ অনেক ইউনিভার্সিটি, হাসানুল্লাহ প্লাস হচ্ছে আর অনেক প্রাইভেট পাবলিক ইউনিভার্সিটি স্টুডেন্ট আজকে আহত হয়েছে, যারা আন্দোলন করতেছিল। আসলে মেইনলি প্রথমে আমি কারণগুলো জানার চেষ্টা করি যে আসলে যারা জানেন না তাদের জন্য আর কি এই আন্দোলনটা আসলে হচ্ছে কেন। মেইনলি এটার মেইন কারণ হচ্ছে যারা বিএসসি ইঞ্জিনিয়ারিং স্টুডেন্টরা পাশ করে বের হচ্ছে তাদের নাকি আসলে সরকারি সার্কুলার নাই, এবং এটা কিন্তু কাইন্ড অফ ট্রু যে আহ, তাদের কিন্তু একদম সরকারি চাকরির সুযোগ কম। এবং কিভাবে কম হয়ে গিয়েছে, যারা ইঞ্জিনিয়ারিং সেক্টরসে আছে। সো এটার কম হওয়ার কারণ হচ্ছে যারা ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং কমপ্লিট করে তারা কিন্তু আপনারা অনেকে জানেন তারা হচ্ছে দশম গ্রেড জয়েন করতে পারে। এখন দশম গ্রেডে জয়েন করার পর যেটা হয়, তারা প্রমোশন নিয়ে নবম গ্রেডে চলে যায়। আর বিএসসি ইঞ্জিনিয়ারদের আসলে যেটা এন্ট্রি পোস্ট সেটা হচ্ছে নবম গ্রেড। সো তারা হচ্ছে ওই জিনিসটা ফেস করতেছে। সেকেন্ডলি, আপনারা হয়তো বা অনেকে জানেন না, আমি একটু ক্লিয়ার করি। সেটা হচ্ছে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং কমপ্লিট করে ডিপ্লোমাদের জন্য একটা মাত্র পাবলিক ইউনিভার্সিটি আছে, সেটা হচ্ছে ডুয়েট। এবং ডুয়েটে যারা পড়ছে, আহ, তারা কিন্তু যারা যখন ডুয়েটেই পড়ার পাশাপাশি কিন্তু তারা দশম গ্রেডে, যেহেতু তাদের ডিপ্লোমা ডিগ্রি আছে, তারা কিন্তু দশম গ্রেডে অ্যাপ্লাই করার প্রস্তুতি নিয়ে ফেলে, যেটা যারা বুয়েট চুয়েট কুয়েট সহ অন্যান্য পাবলিক প্রাইভেট ইউনিভার্সিটি অ্যাপ্লাই করতে পারে না। এখন এই জিনিসটা হচ্ছে মেইন ফ্যাক্ট। আরেকটা মেইন ফ্যাক্ট কি? মেইন ফ্যাক্ট হচ্ছে বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড অর্থাৎ পলিটেকনিক এবং টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজে আপনারা হয়তো অনেকে জানেন জুনিয়র ইন্সট্রাক্টর এবং ইন্সট্রাক্টরের পোস্ট খালি থাকে, মানে লেকচারার আর মানে জুনিয়র লেকচারার আর লেকচারার পোস্ট। এখন এগুলোতে কিন্তু বিএসসি রা অ্যাপ্লাই করতে পারে না, জেনারেল বিএসসি যারা। আপনার যদি ডিপ্লোমা ব্যাকগ্রাউন্ড থাকে আপনি অ্যাপ্লাই করতে পারবেন। এটার কারণ হিসেবে তারা বলছে যে ডিপ্লোমাতে যেহেতু টেকনিক্যাল বেস এডুকেশন, বিএসসি রা যেহেতু অন্য থিওরিটিক্যাল বেস জিনিসপত্র বেশি পড়ে, তারা এখানে যোগ্য না, এই জিনিসগুলো বেশি। এখন আসলে সমাধানটা আসলে কোথায়, বা আমি কি মনে করছি সমাধান হিসেবে? সো ফার্স্ট অফ অল, আপনি চিন্তা করতে হবে যে ডিপ্লোমার স্টুডেন্ট কতজন এবং বিএসসির স্টুডেন্ট কতজন। আপনি সরকার কিন্তু একদিকে ভিশন দিতে পারবে না। সো আপনার থেকে দুই দিকে যখন চিন্তা করবে সরকার, তখন জিনিসটা হবে এমন। আচ্ছা, বর্তমানে বিএসসি তে যারা দাবিগুলা করতেছে সেটা হচ্ছে বিএসসি ছাড়া ইঞ্জিনিয়ার লিখতে পারবে না, যেটা খুবই ভ্যালিড। এবং দশম গ্রেড উন্মুক্ত করতে হবে, এবং অবৈধভাবে যে মানে প্রমোশন নবম গ্রেডে পেয়ে যাচ্ছে মানুষজন ডিপ্লোমা করে দশম গ্রেডে ঢুকে, সেটা অফ করতে হবে। সো এখন সরকার, আমার যেটা সিচুয়েশন মনে হচ্ছে সেটা হচ্ছে যারা বুয়েট সহ অন্যান্য পাবলিক প্রাইভেট ইউনিভার্সিটির স্টুডেন্টরা আছেন, তাদের কিন্তু সুযোগ একটা না। যেমন আপনারা হচ্ছে চাইলে ব্যাংকে আপনার পরীক্ষা দিতে পারছেন, বিসিএস এ পরীক্ষা দিতে পারছেন। তারপর হচ্ছে আপনাদের যে কর্পোরেটে আছে, কর্পোরেটে আপনারা যদি এমবিএ করে ফেলেন, আপনাদের জন্য জিনিসটা ইজি হয়ে যায়, আপনারা কর্পোরেটেও ঢুকতে পারতেছেন। অথবা মার্সেন্টেজ, তারপর হচ্ছে আর অনেক পজিশন আছে যেগুলোতে আসলে বিএসসি ডিগ্রি প্রিফার করে কম্পেয়ার টু দ্য বিবিএ অথবা অন্য রিলেভেন্ট ডিগ্রি। সো এখন আসলে আপনাদের অপশনস বেশি, এটা একটা কাইন্ড অফ অপশনস যেটা কাজ করবে। এখন সমস্যাটা আসলে ডিপ্লোমাদের নিয়ে না। এখন ডিপ্লোমা সেক্টরটা টিকে আছে হচ্ছে গভর্নমেন্ট জবের জন্য। আমি যেটা মনে করছি সেটা হচ্ছে ম্যাক্সিমাম স্টুডেন্টস, আমি মনে করি যে বিদেশ যাবে না। ম্যাক্সিমাম স্টুডেন্ট আমি মনে করি যে আসলে বিদেশ যাবে না, তারা হচ্ছে দেশে থাকবে, দেশে আসলে বিভিন্ন প্রাইভেট জব করবে, না হলে আসলে গভর্নমেন্ট জব ট্রাই করবে। সো এর মধ্যে 50% or 40% স্টুডেন্ট কিন্তু গভর্নমেন্ট জব ট্রাই করে। এবং যারা আসলে ডিপ্লোমা পড়তে আসে ইলেকট্রিক্যাল, সিভিল, মেকানিক্যালে, তারা কিন্তু গভর্নমেন্ট জব আছে এরকম একটা মাইন্ডসেট নিয়ে আসে। এখন সো আপনি যখন দশম গ্রেডে হচ্ছে ওপেন করে দিবেন বিএসসি এর জন্য, আহ বিএসসি এর জন্য যখন ওপেন করে দিবেন, তখন দেখা যাবে হচ্ছে আহ আপনাদের যেই জিনিসটা হবে সেটা হচ্ছে মানুষজন ডিপ্লোমাতে পড়বে না। কারণ হচ্ছে বুয়েট চুয়েট বা অন্যান্য যে পাবলিক এবং প্রাইভেট ইউনিভার্সিটি গুলো আছে, তাদের কিন্তু যে বেসিকটা থাকে সেটা ডিপ্লোমাতে থাকে না। কারণ হচ্ছে আপনারা যখন ইউনিভার্সিটিতে যান, আচ্ছা আপনারা যখন ইউনিভার্সিটিতে যান তখন একটা জিনিস 6 মাস 4 মাস করে পড়েন। সেম গোস টু ডিপ্লোমা, তাদের 4 বছর যেহেতু একটা কোর্স কারিকুলাম,
এখন এই কোর্স কারিকুলামে সবকিছু হচ্ছে আলাদা আলাদা ভেঙে ভেঙে পড়ে। সো আপনি প্রথম সেমিস্টারে যা পড়ছেন তা আপনি যেহেতু রিভিশন নাই সেহেতু আপনি 6 7 গিয়ে এই জিনিসটা মনে থাকবে না। তো এখন আমি কি মনে করছি এটার একটা পারফেক্ট সলিউশনস কি, বা যারা হচ্ছে ডিপ্লোমা কমপ্লিট করছে বা যারা ব্যাচেলর্সে আসছে তাদের আসলে সলিউশনসটা কি হতে পারে। তো এইখানে আপনার থেকে 3 4টা জিনিস একটু কনসিডার করতে হতে পারে। সেটা হচ্ছে যেহেতু ডিপ্লোমার একটু আলাদা একটা পজিশনসে আছে, যেমন তারা কিন্তু আসলে জেনারেল পোস্ট অ্যাপ্লাই করতে পারে না। তারা, আপনি যদি চিন্তা করে দেখেন, তারা কিন্তু 16 17তম গ্রেডে অ্যাপ্লাই করতে পারে। এর উপরে যে গ্রেড গুলো আছে সেগুলোতে কিন্তু এইচএসসি, যেহেতু তারা এইচএসসি দেয় নাই, তাদের এইচএসসি ইকুইভ্যালেন্ট বলা হয় না। সো এই জিনিসটা আসলে কিছু পোস্টে লিগালি কিন্তু এইচএসসি ইকুইভ্যালেন্ট, বাট কিছু পোস্টে তাদের এই জিনিসটা আলাদাভাবে উপস্থাপন করা হয়। সো এখন যেহেতু তারা যেহেতু অন্য পোস্ট অ্যাপ্লাই করতে পারছে না, আমার রেকমেন্ড হবে সেটা হচ্ছে দশম গ্রেডটা আসলে তাদের জন্য ফিক্স রেখে, সেটা হচ্ছে আপনারা যদি ফিক্স রাখতে পারেন, সেটা হচ্ছে পাশাপাশি হচ্ছে যে নবম গ্রেডে যেই প্রমোশনের যেই সিচুয়েশনসটা, যেহেতু তারা একটা আলাদা একটা ব্লক পোস্ট হিসেবে কাজ করছে। আপনারা যদি জানেন যে ইঞ্জিনিয়ারদের দুইটা টেকনিক্যাল ইঞ্জিনিয়ারিং পজিশন, সেটা হচ্ছে অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার, সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার। সো যেহেতু তারা সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার পোস্টে তারা ব্লক পোস্ট হিসেবে এতদিন অ্যাপ্লাই করে গিয়েছে, তো তাদের প্রমোশনটাও কাইন্ড অফ ব্লক রাখা উচিত। এটা কেন বলছি, তার কারণ হচ্ছে যেহেতু আন্দোলনের পর্যায়টা অনেক উপরের লেভেলে চলে গেছে, পাবলিক ইউনিভার্সিটি, প্রাইভেট ইউনিভার্সিটি সবাই কিন্তু স্বাভাবিক আছে। সো এই জিনিসটা আসলে আপনাদের থেকে মাইন্ডে রাখতে হবে যে তা আপনি কিন্তু এখন লিগালি আপনি জাস্ট ক্ষমতা ধরে রাখতে পারবেন না। এটা কিন্তু কাইন্ড অফ ফিক্সড। এখন নবম গ্রেডে প্রমোশন ব্লক করলে নবম গ্রেডে যে পজিশন গুলো খালি হবে সেগুলোতে কিন্তু বিএসসি ডিগ্রি হোল্ডার্স যারা আছে তারা কিন্তু অ্যাপ্লাই করতে পারবে। এবং এটাও জানা রাখে যে পিজিসিবি, নেসকো, রেসকো যে পাওয়ার সেক্টর গুলো আছে সেগুলোতে কিন্তু ডিপ্লোমা হোল্ডার্সরা প্রমোশন পায় 20 থেকে 25 বছর পর্যন্ত। মানে 25 30 বা 20 বছর বা 15 বছরে একটা প্রমোশন আসে। সো এই জিনিসটা হচ্ছে অনেকে জানেন না, আমি জাস্ট ক্লিয়ার করে রাখছি। আম, এখন আরেকটা ওয়ে হতে পারে, সেটা হচ্ছে 11তম গ্রেডে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের আহ নেওয়া হতে পারে। কেমন? যেমন ধরেন আহ, তাদের একটা আলাদা পোস্ট হতে পারে, যেমন টেকনিক্যাল অফিসার হিসেবে ইঞ্জিনিয়ারিং পোস্ট না করে, যেহেতু ডিপ্লোমা, সরি, বুয়েট বা সবাই কিন্তু যেই আম, যে আন্দোলনের একটা অংশ হিসেবে আছে হচ্ছে যারা ইঞ্জিনিয়ার ইউজ করতে পারবে না, সো তাদের টেকনিক্যাল অফিসার বা টেকনিক্যাল এক্সিকিউটিভ বা টেকনিক্যাল ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার, সামথিং রিলেটেড টু দ্যাট অফিসার অর এক্সিকিউটিভ, তারা দিয়ে 11তম গ্রেডে তাদের একটু ডিমোশন করাইতে পারে, যেহেতু আসলে সিচুয়েশনটা একটু জটিল হচ্ছে। এটা করলে হচ্ছে 11তম গ্রেড হলে তাদের, আমি মনে করি না যে খুব একটা আমাদের লস হবে। হয়তো বা তারা 5 6 বছর বা 10 বছর পর প্রমোশন পেয়ে হয়তো বা দশম গ্রেডে নবম গ্রেড আসতে পারে। এটা আসলে ডিপেন্ড করতেছে সরকারের উপর কি ডিসিশন নেবে। বাট রাইট নাও যে সিচুয়েশন হচ্ছে, আপনি একদিকেও চিন্তা করতে পারবেন না, আপনার দিকে উভয় দিক চিন্তা করতে হবে। এবং উভয় দিক চিন্তা করলে আমি যে জিনিসটা বেটার মনে করছি সেটা আমি আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করছি। আম, আশা করছি আমার আর কিছু বলার নেই। আসলে আমি খুব দ্রুত একটা সমাধান আশা করছি, এই কাদা ছোড়াছুড়ি না করে, যেহেতু আসলে এই সেক্টরটা আমি মনে করি যে অনেকদিন ধরে যেহেতু দেশের ইম্পর্টেন্ট একটা সেক্টর, ডাক্তার, ইঞ্জিনিয়াররা। সো খুব একটা আর্লি পদক্ষেপ যদি না না হয় তাহলে জিনিসটা অনেক ভয়াবহ পর্যায়ে চলে যাবে, যেটা আসলে কোনো মুহূর্তেই কাম্য নয় অ্যাজ এ গ্রাজুয়েট স্টুডেন্টস অর অ্যাজ এ ইঞ্জিনিয়ারিং স্টুডেন্ট। সো সবাই ভালো থাকেন। আসসালামু আলাইকুম সবাইকে।